দেখো কত রকমের পাথর জমানো গাছের, এগুলা লাকি ব্যাম্বোতে দিতাম আগে, বুঝছো? তো এখানে এগুলো খালি ঢুল ঢুল করে, তো আমি বললাম যে পাথর দিয়ে দাও। মাসালামকে বললাম, শখের কোনো শেষ ছিল না সারা জীবন আমার, সব কিছু নিয়ে শখ, শখই আমাকে বাঁচায়। আর এটা হচ্ছে আমার কন্যার আর আমার ছবি। হ্যাঁ হ্যাঁ, বেশি করে দাও। এই যে এটা বাইরে রাখবে, বাইরে রাখতে বলছি। আস্তে 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 করে দাও, একদম লাস্টে দিয়ে দাও। ট্রেনিং চলতেছে এখানে। আটকায় দাও গোড়ার ইয়েটা। চলো, আজকেও ঝকঝকে আকাশ, কিন্তু কোনো বিশ্বাস নাই, বুঝছো? ঝকঝক থাকুক আর যাই থাকুক, কখন কি হবে ওয়েদার, পাহাড়ি ওয়েদার হয়ে গেছে এখন, ঢাকার ওয়েদার। এই দেখবার রোদ, আবার ঝক, দেখা যে মেঘলা একেবারে। আসসালামু আলাইকুম। দক্ষিণে বারান্দায় আমি মিতু, তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা ঠিকঠাক। লং খাচ্ছি, বুঝছো? এখানে ছায়া। কালকে না সন্ধ্যার পরে একটু কৃষি মার্কেটে গেছিলাম, এই যে মাসুদ আমাদের জন্য একটা টাওয়েল, আমার জন্য একটা টাওয়েল আনছি, এনে রাতে ধুয়ে শুকাতে দিয়ে দিচ্ছিলাম। কারণ অনেকে দেখে হাতায় ধোয়া ছাড়া ইউজ করতে কেমন লাগে না। আর এই যে দেখো, এই তো আজকে রোদ, তো হাত নাড়াই যাচ্ছে। এখানে দেখছো আমার কতগুলো অ্যাডেনিয়াম, এগুলো বেশ বড় হয়েছে। আর ওই বারান্দায় না ছোট ছোট কিছু আছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। আর আমার পুতুলিকাগুলো একটু দেখাই দেই। এই যে দেখো, সাদা আর হচ্ছে হলুদ, আরও কয়েকটা লাগাতে হবে। ওই যে ওই পাশে অবশ্য আছে, ওগুলো এখনো না ধরে নাই, ওগুলো কী কালার বোঝা যাচ্ছে না, মাল্টি কালারই হওয়ার কথা, কিন্তু এগুলো গত বছরের। এগুলোকে রাখছিলাম, তারপরে ছাঁটাই করে টোরে আবার সুন্দর করে লাগাইছি। তো যেটা বলতেছি, আজকে হচ্ছে বুধবার, হ্যাঁ। এখন তো আকাশের অবস্থা খুবই ঝকঝকে রোদ, কিন্তু ইদানিং বোঝা যায় না যে কখন রোদ, কখন বৃষ্টি, কখন মেঘলা। রোদ আছে ঠিকই, কিন্তু মনে হচ্ছে কি যে কোনো সময় হয়তো মেঘের একটা কেমন যেন প্রচ্ছন্ন একটা ছায়া আছে, বুঝছো? এই হচ্ছে কাহিনী। আর কালকে অনেক দিন পরে কালকে না বের হয়েছি, সেই মনে হয় 2 সপ্তাহ পরে কালকে বের হয়েছি। মাঝখানে একদিন চোখের ডাক্তারের কাছে গেছিলাম, ব্যাস। আর এই যে এখানে দেখো, এটা হচ্ছে চালের পানি, এখানে রাখছি। আর যেটা তোমাদেরকে বলতেছিলাম, এই যে দেখো, এখানে হচ্ছে এতগুলা
এখানে হচ্ছে এতগুলো এগুলো সব অ্যাডেনিয়ামের চারা, এই যে অনেকই। তো এই হচ্ছে কাহিনী। হ্যাঁ, আর এখন না ইয়েতে ছাদে গিয়ে না কয়েকটা কুমড়ার পাতা আনবো, বুঝছো? কুমড়ার শাক খেতে ইচ্ছা করতেছে। অনেকগুলো হয়েছে, অল্প কয়েকটা পাতা শুধু আমার জন্যই আনবো। তা আমি এই যে এখানে কেয়ার শেটের কালকে আমব্রেলা, এই যে এটা হচ্ছে পাউডার, এই কি বলে সানস্ক্রিন পাউডার, বুঝছো? তো সানস্ক্রিন ক্রিমও আছে, পাউডার ছিল যে এটা আমি জানি না। কালকে পাউডারটা পেয়ে না নিয়ে আসছি, কারণ আমার প্রচণ্ড মুখ পুড়ে যায়, রান্না বান্না করি তো রেগুলার। তো এই জন্য সুন্দর করে সানস্ক্রিন পাউডার টাউডার দিয়ে এখন ছাদে যাব, যে কয়েকটা কুমড়া পাতা নিয়ে আসবো। দেখো বিকালে যখন আসি না তখন এক রূপ ফুলের, আর এই যে দুপুরে বা সকালের দিকে আরেক রূপ। উফ, কি যে সুন্দর লাগতেছে চোখে, খালি চোখে আর কি, ক্যামেরা তো সেভাবে জাস্টিফিকেট করে না। আর এই যে দেখো পুরি আল্লাহ, ফুলগুলা দেখছো? দূর থেকে মনে হচ্ছে কি একদম পাখি। এই যে, আর এই যে আমি হাতে করে আনছি, দেখো শাকগুলা না রোদে কি রকম নিয়ে গেছে। ইস, এখন পানি দেওয়া যাবে না, অসুবিধা হবে। চলো আমি কয়েকটা পাতা নিয়ে যাই। দেখো নিতে ইচ্ছা করলো না, 3-4টা পাতা নিছি। থাক, পুঁই শাক নিয়ে যাই একটু, দুটা মিলায়ে, তারপরে আমার জন্য অল্প একটু তরকারি করব, ব্যাস। আবার ছিট ছিট হয়েছে, এগুলো দেখলেও না রুচি হয় না খেতে, যদিও কোনো অসুবিধা হয় না, তবুও। চলো এখান থেকে আবার হবে, অসুবিধা নেই, এই কটাই নিয়ে যাই। যে মে ফ্লাওয়ারটা, এই বাল্ব থেকে শুধু মে মাসেই দেখা দেয়, তারপরে আবার উনি লুকায় যান। রানী ভাবি বলছিল ভায়োলেট লিলি ফুলগুলা যে কি ভালো লাগে, আর এই রংটাও খুব ভালো লাগে, বুঝছো? চলো আমার এই অল্প কয়টা, এটা আলাদা করে রান্না করবো না, মাছ ভুনা করবো, তো সেটার পাশেই দিয়ে দিব। হাঁটাহাঁটি চলতেছে বাবা, আজকে ছাদে যা গরম না, 10 মিনিটও থাকি নাই, কিন্তু একেবারে মনে হয় যে সিদ্ধ হয়ে গেছি। অর্ণ চা খাবা? তো আমি না ছাদের থেকে এসে কি করছি দেখো, এই যে ভাতের চাল না ভিজাই গেছিলাম, এখানে হচ্ছে সবচেয়ে সেফটি কি জানো, ভাত ডাল চা সব বসায় না, এই যেটা দিয়ে দিই, ব্যাস। আর এখানে এই যে দেখো, পরশুদিন না ছাদে থেকে থানকুনি পাতা আনছিলাম, তো এই যে থানকুনি পাতা, আর এই যে এইটুকু হচ্ছে 3টা হচ্ছে পুঁই পাতা, আর এই যে দুইটা বা 3টা হচ্ছে কুমড়া পাতা। হ্যাঁ, এগুলা দিয়ে না ইয়ে করব, কি করব, ওই যে আলু দিয়ে একটু কষাচ্ছি, এই যে পুঁটি মাছ দিয়ে একটু ঝোল ঝোল করবো, বুঝছো? পুঁটি মাছ না আমার ভাল লাগে না, তারপরও কিছু করার নাই, পুঁটি মাছ দিয়েই করি। আর এখানে না ওই যে মাছ ভুনা করবো দেখে একটা মাছ আমাদের জন্য কড়কড়া করে ভাজি করতেছি। বাসায় এসে একটু চা খাবে, তো চায়ের সাথে দেখি পুঁটি মাছ কড়কড়া করে ভাজি, এটা তো খাবেই, কিন্তু পুঁটি মাছগুলো খাবে কিনা কে জানে, কড়কড়া করে ভাজলে হয়তো খাবে, একদম বিস্কিটের মতন অল্প আছে ভাজবো। আমার থানকুনি পাতা, পুঁই পাতা, মিষ্টি কুমড়া পাতা সব শেষ, সব শেষ মানে হচ্ছে রান্না শেষ। ভালো করে এটা একটু ধুয়ে নিই, থানকুনি পাতা একটু চিটকুটে, তো মাছ ভুনা করবো, তিতা তিতা লাগবে। স্টিলের পাতিলে যখন রান্না করবো না, তখন হচ্ছে আগে থেকে তেল পেঁয়াজ
এগুলো দিয়ে তারপরে চুলায় দিলে তাহলে আর পাতিলে কোনো প্রবলেম হয় না। মানে খালি স্টিলের পাতিল, যে কোনো স্টিলের পাতিল শুধু একদম খালি চুলা দেওয়া ঠিক না, ঠিক না না মানে রান্নাই হবে না। পাতিল হয় পুড়ে যাবে, পুড়েই যাবে, ছ্যাঁকা লাগবে, তেল দিলে ছ্যাঁক করে উঠবে। তো আমি এখানে না একটু সামান্য আদা রসুন দিলাম, মরিচ দিলাম, একটু ঝালি করবো। মাছ ভুনাটা মাখানো আমাকে একটু ঝাল ঝালি পছন্দ করে। আর এই বড় মাছ আমি তো খাই না। একটু লবণ দিয়ে মাছটা কষাই নি। চুলার আঁচটাও কম, বুঝছো, যার দরুন রান্না বান্না একটু প্রবলেমই হয়। আর এই যে এইদিকে না এই মাছগুলাকে এই যে ডোরে ফিশ বলে বিক্রি করে, কিন্তু আসলে ডোরে ফিশ না কি ফিশ কে জানে, এরকম সাইজ করে করে না মাছগুলাকে এখানে 1 কেজির বেশি আছে। আগে এরকম এটা ছিল আর 1 কেজি কিনছিলাম। পিস পিস করে ম্যারিনেট করে সুন্দর করে রাখবো। এখানে হচ্ছে চালের পানি। তো রান্না বান্না শেষ, মাছের মতো এখনো খাতা শেষ করে আসলো না, কি ব্যাপার। আসছো? এই যে দেখো তোমার জন্য চা খাবা, তো এই জন্য একটু মাছ কড়কড়া করে ভাজি করছি। দেখো দেখো যে কটা খাও। চা দিব? আচ্ছা। এইদিকে আমার হচ্ছে এটা হচ্ছে ঢেঁড়স ভাজা, শুধু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আর লবণ দিয়ে। আর এখানে মশলাটা একটু কষায় নিচ্ছি, তারপরে মাছটা দিব, কাঁচামরিচ দিব, কষু। আর এই যে দেখো ভাতের কাহিনী দেখছে, এই যে ভাত উতলাচ্ছে, কিন্তু পড়ার কোনো চান্স নাই, যত ভর্তি পানি দাও। এত সুবিধা। আমার মনে হয় আরেকটা অনলাইনে কেনা উচিত ছিল। এটা অবশ্য 2-2.5 বছর 3 বছর হয়ে গেছে বোধ হয়, সম্ভবত। চলো আমিও একটু রং চা। পুঁটি মাছ পারবা খেতে? হ্যাঁ, পুঁটি মাছ খেলাম। হ্যাঁ, গরমে অবস্থা কাহিল। আজকে অনেক গরম না? হ্যাঁ আমি দেই, না দিলে হবে। অফিসে যাবে, বললাম যে একটু দেরি করো। চিকেনটা এই যে ওর জন্য চিকেন করে রাখছিলাম না। ডাল চুলায় মানে গরম দিচ্ছি। বাবা যুদ্ধ মনে হয় যে। আর এখানে ওই যে দেখো ডোরে ফিশগুলাতে না, এই যে এটা হচ্ছে এই যে দেখো পাটায় বাটছি। একটু মানে একদম মিহি করি নাই, এই গোলমরিচের গুঁড়া একটু আড়া বাটা করে দিছি, টমেটো, এই যে বারবিকিউ সস, সয়া সস, টমেটো কেচাপটা তো চিলি সস সব দিলাম, একটু মরিচের গুঁড়া দিলাম, লবণ দিলাম, লেবুর রস দিচ্ছি। এখন এটাকে মাখায়ে একটা ডিম দিয়ে মাখায় রাখতে হবে, বুঝছো। তারপরে হচ্ছে ব্রেড ক্রাম্বে কোট করে করে ডিপে রাখবো, যখন অরণ্যের দরকার হবে তখন খাবে। একটা ডিম দিয়ে দিব, দিয়ে কি যে হুড়াহুড়ি না। ভাতের মার গাললাম মাত্র, এগুলো সব রেডি করতে হবে। আমাকে অরণ্যকে না ডালটা দিয়ে আসি, সামনে না দিলে তুমি সরো, ডাল নিয়ে যাচ্ছি। এই যে এটা না হোল্ডারটা যে কি আরাম বলার মতন। আরও একটা হোল্ডার আছে কিন্তু এটা বেশি ভালো। এই যে দেখো মাছ দিয়ে নিচ্ছে, চিকেন নিচ্ছে, ভাত নিচ্ছে, ঢেঁড়স নিচ্ছে। ঢেঁড়স বা ওই যে কি বলে
করলা ভাজি হলে না ডাল দিয়ে ভাত খায়, আর কিছু মাছ মাংস চায় না। এমনি সবজি পছন্দ করে, ওর পছন্দের সবজি হলে যে কোনো সবজি ভাজি করলে একটু আলু দিয়ে খুব পছন্দ করে খায়। তো এখন 2টা মতন বাজে, ও খাওয়া দাওয়া করে এখন অফিসে যাবে গিয়ে। আর এগুলাকে ঢাকা দিয়ে দিই, রান্নাঘরটাকে গুছাই। চলো ডিমটা দিয়ে মাখায় ফেলবো, মাখায় ঢাকনা দিয়ে রেখে দিই। এখন রাতে বসে বসে কাজ বাজ যখন থাকবে না তখন কোটিং করে একটা বড় থালা করে ফ্রিজে রেখে দিব। শক্ত হয়ে গেলে এয়ারটাইট বক্সে বা জিপলক ব্যাগে রাখবো। বাবা যুদ্ধ আজকের মতো শেষ হয়েছে বুঝছো। আর ওই যে কয়েকদিন ধরে না কোনো কাজকর্ম করি নাই না, তো যার ধরুন অনেক কিছু ছোট ছোট কাজ জমেছিল। তো এখানে দেখো রান্নাঘরটাকে একদম পরিষ্কার করে ফেলছে, লাইট অফ। আর এখন হচ্ছে গোসল করতে যাব আবার। ও এইদিকে তো ভদ্রলোকের 2টা হাতে ধোয়া হয়েছে বুঝছো, যেগুলো যে ইয়ে হয় না কাপড়, যেগুলো হচ্ছে মেশিনে ধোয়া হয় সেগুলো তো শুকাই যায়, জাস্ট একটু বাতাসে দিলেই হয়। কিন্তু সব কাপড় তো মেশিনে দেই না। এই কাপড়গুলো এখানেই থাক, শুকায় যাবে, রোদ লাগার দরকার নাই। আর এই যে টাওয়েলগুলো এগুলো একদম মোচমোচা করে শুকনো হয়ে গেছে। চলো গোসল করতে চলে যাই এখন আমি, ব্যাস। কারণ অফিসে যাচ্ছে। আর হ্যাঁ হ্যাঁ, আর ইয়ে কি বলে, সিমরনের খোঁজ নিও, শরীর ভালো আছে? স্ট্রেস বলে এত নার্ভাস হওয়ার কিছু না, আল্লাহ ভরসা। ওর পরীক্ষা আবার 8 তারিখে না? আজকে কয় তারিখ? 6 তারিখ। কারণ অফিস আছে। এই মনে করে একটা মেসেজ দিয়ে দিও, পৌঁছায় বুঝছো। আল্লাহ হাফেজ। একটা সানগ্লাস পরো না কেন, বাইরে যেই রোদ। তো এখন 5:30 বাজে নাই, তবে আকাশটা ওই যে একটু মেঘলা মেঘলা, তো না হলে 6টার আগে ছাদে উঠা যায় না। তো ভাবলাম যে একটু ছাদে উঠি, গাছগুলোকে একটু দেখি। আর এখানে না এই যে দারচিনি, লবঙ্গ, গোলমরিচের কে ক্রাশ করে চা বানাচ্ছি। আর কালকে এই যে ভাজা বাদাম নিয়ে আসছিলাম কৃষি মার্কেট থেকে। আর এই যে এই বিস্কিটগুলো না বেলা বিস্কিটের মতো, বেশ মজা, চায়ের সাথে ভালোই লাগে, এমনিও ভালো লাগে। কুড়মুড় মাছের আমাদের যে উঠে এখন নামাজ পড়লেন, তারপরে হচ্ছে ছাদে যাবে আর কি। তো চলো, অরণ্য তো নাই এই যে। আর ঘরে চাবিটা না এইভাবে ঝুলানো থাকে, এই যে দেখো ওর রুমের। চলো, এই গাছগুলো কি ভালো লাগতেছে না দেখতে। তো চলো ছাদে যাই। চলো বলি, এটা না আমার একটা মুদ্রা দোষ, এক একজনের এক একটা থাকে না, আমার বোধহয় এটা। লেফট রাইট করে ছাদে যাই। চুল এখনো শুকায় না, চুল বাঁধলে না আমার মাথার পিছনটা ব্যথা করে বুঝছো। ইদানিং বেঁধে রাখি না গরমের জন্য, পিছনটা এই কারণেও ব্যথা করতে পারে জানি না। তবে চশমার পাওয়ার বদলাইছে, চশমা বানানো হচ্ছে না। আজকে একদম মনে করেই রাখছি যে আজকে একটা অন্তত পক্ষে দিয়ে আসবো। এই যেটা চেঞ্জের যে ইয়েটা, পাওয়ার চেঞ্জটা একটা বানায় দেখি, তারপরে যদি মনে হয় ঠিকঠাক তাহলে তো ওকে, আর না হলে আবার হয়তো অন্য কোনো ওখানে পাওয়ারটা আবার চেক করাই নিব। কি অবস্থা বলো, ওই যে অনেক আগে চশমার পাওয়ার চেক করছি, সেই 8-10 বছর আগের মধ্যে আর কোনো ইয়েও করি, দরকারও পড়ে নাই। কিন্তু ইদানিং একটু কেমন যেন চোখে ব্যথা করতেছে বুঝছো।
দেখো এই ছাদটাতে কি ফুল ফুটছে। এখানে আসলেই না এই যে দেখতেছো, এই যে নারকেল গাছের নিচে যে ছাদটা, তারপর মেজো আপার বাড়ির ছাদ। চলো আমি আগে আসছি। আমি ধরো সব বিছাই ফেলছি, অনেক গরম লাগতেছে। যেটার পাতা মরা গুলিতে বেশি করে দাও, সবগুলো দেওয়ার দরকার নেই, সকালে দিতে হবে আবার। আমি তো সকালে দিই। ওই আস্তে নাড়াতে পারো না, মানে এরকম করতে পারো। হ্যাঁ কি খাবা না? আচ্ছা কেকটা দিয়ে যাও আমাদেরকে, তাহলে না খেলে কেকটা দিয়ে যাও। দিবা না? ওই যে ওই পাশ থেকে ভাবি মেঘ, এই যে দেখেন এই পাশ থেকে একদম পুরাই মেঘ কালো হয়ে আসতেছে, দেখছো? তোমার ফ্রেন্ডের জন্য নিচ্ছ? আমার ফ্রেন্ড ইব্রাহিম। কি দেখো ঝড় আসছে কালো হয়ে একদম। আমরা তো দৌড়াদৌড়ি করে উঠে এখন যাই ঘরে, তো সব খোলা। চলো চলো চলো। হ্যাঁ হ্যাঁ এটা এটা কি সুন্দর বাতাস, ঠান্ডা হয়ে যাচ্ছে একদম গাটা। তো আমরা তো সেই 6:30টার দিকে এমন ঝড় শুরু হয়েছে, ধুরধার করে নামলাম। তারপরে তো তার অনেক পরেই মাগরিবের আজান দিচ্ছে। তো এখন কয়টা বাজে? এখন 7:15 বাজে। আমি না এই যে দেখো এখানে 2 দিন ধরে না এই আলমারিটা খোলা রাখছি, ভ্যাপসা গন্ধটা বের হয়ে যাওয়ার জন্য। শাড়িগুলো ভাবছি কি বাতাসে দিয়ে দিয়ে ভাঁজ করে করে সুন্দর করে রাখবো। তারপরে এই বৃষ্টি দেখে না আমার নিজেরও না খুব খিদা পাচ্ছে। তো কি করছে দেখো, এই যে ওই যে মামা নুডলসগুলো আছে না, স্পাইসি রামেন, এটার সাথে এই যে সসও দেয়। দেখো রামেন হট চিজ সস মিক্স, আর এটা হচ্ছে একটা লবণটা দিব না, সসটা দিব। আর দিব হচ্ছে কি বলে মটরশুঁটি। আমার না মটরশুঁটি এত ভালো লাগে। অরণ্য খায় না, ওর পাপা খায় না, সিন্ধন অবশ্য খায়। তা আজকে কারো কথা, অরণ্য তো নাই, ওর পাপা আছে, অরণ্য তো আস্তে আস্তে রাত হবে। তো ওর পাপার জন্য পরোটা আছে, একটু বেশি করে করলাম। রাতে অরণ্য যদি খাবে তো অরণ্য খাবে না, কারণ হচ্ছে এই যে প্রন দিয়ে করবো, তো অরণ্য তো এটা খায় না। বাদ দাও, আজকে আমার পছন্দ মতোই খাই। আর মাসাদ আহমেদ খাবে হয়তো বা। চলো এটাকে বয়েল করে তারপরে হচ্ছে একটু মজা করে না বেশি করে দিয়ে চিংড়ি দিয়ে বানাবো নুডলসটা, বুঝছো? তারপরে রং চা খাবো গরম গরম। এই হচ্ছে আপাতত প্ল্যান। আর মাসাদ আহমেদ দেখো কোথায় যেন গেছে, নিচে গেছে কি কাজ হচ্ছে বলে, সেই জন্য। আর আমাদের একদম মাগরিবের সময় না সমস্ত ঘরের লাইট টাইট সব জ্বালানো হয়, তারপরে নামাজের পরে আবার সব বন্ধ করে দেওয়া হয়। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ।
এই যে এটা হচ্ছে মাসনাদ আহমেদের, আর এটা হচ্ছে বেগম মাসনাদের। এই যে দেখো, কি দেখো মুভি না, বাইরে বৃষ্টি থেমে গেছে এখন। চলো আমিও আরাম করে এটা এনজয় করি। দেখো মটরশুঁটি আর শুধু চিংড়ি।